তাকে বাঁচিয়ে রাখলে বিপদ ছিল। মানে আইনজীবী হিসাবে কি মনে হয়? তাকে তদন্তের কাজে না লাগিয়ে তাকে এইভাবে হত্যা করা হলো, নিছক বর্বরতা। যারা অসভ্যতা এবং বর্বরতাকে লালন পালন করতে চায় তারা হচ্ছে বিজেপি। সাজাটা আদালত দেবে, সাজাটা পুলিশ বা মুখ্যমন্ত্রী দেবে না। হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবে। এরা সিআইডি তদন্ত চালু করেছেন, ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি হওয়া দরকার। মায়ের থেকে মাসির দরদ বেশি। তিনি অন্তর্ভাগে বুঝতে পেরেছেন যে বুদ্ধিজীবীরাই কমিউনিস্ট হয়। কত ধর্ষক তো মৃত্যুদণ্ড পেয়েছে, তা ধর্ষণ কমেছে নাকি? নাচ মেরা বুলবুল তো পয়সা মিলেগা, ওরা নাচছে, ওখান থেকে পয়সা পাচ্ছে। বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। এই ঘটনায় একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশা, প্রথমে জিজ্ঞাসা করব যে এই ঘটনায় আপনার কি প্রতিক্রিয়া? আমার প্রতিক্রিয়া তো ইতিমধ্যে জনমাধ্যমে সবাই জানে। একদল নেমে পড়েছে আমায় গালাগালি করতে, আর যারা সুস্থ চিন্তার মানুষ তারা আমার প্রতিক্রিয়ার সঙ্গে সহমত হচ্ছেন। একজন অভিযুক্ত, এখনও সে অপরাধ হিসেবে সাব্যস্ত হয়নি, তাকে তদন্তের কাজে লাগানো যেতে পারত। তাকে তদন্তের কাজে না লাগিয়ে তাকে এইভাবে হত্যা করা হলো, এটা তো বর্বরতার চিহ্ন, আর কিছু না, নিছক বর্বরতা। আমার নিজের আশঙ্কা এটার পেছনে একটা পরিকল্পনা ছিল। বারুইপুরে ধর্ষণ, সেদিনই সোনারপুরে গির্জায় আক্রমণ, এবং সেদিনই এটা নাবালককে বা নাবালিকাকে কিডন্যাপ করে নিয়ে এসে শেষ পর্যন্ত উদ্ধার হয় বিজেপির অফিস থেকে দেশপ্রিয় পার্কে। এই ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়, এই ঘটনাগুলো যদি আপনি ডটগুলো জোড়েন যে ছবিটা বেরিয়ে আসবে ভয়াবহ ছবি। এনকাউন্টারের নিয়ম ঠিক কি? দেখুন, এটা পুলিশের কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে। এনকাউন্টার করার প্রশ্ন আসছে কোত্থেকে? যে ঘটনা পুলিশ যা বলছেন সেই ঘটনা থেকেই তো মনে হাজারো প্রশ্ন আসছে যে এনকাউন্টারের প্রয়োজন ছিল না। একজনকে তুমি নিয়ে গেছে, একটা পুলিশ বাহিনী, তারা একসঙ্গে অনেকে থাকেন, ক্রাইম সিনটাকে তারা দেখবার জন্য সঙ্গে সাক্ষী থাকে। আর দিনের বেলায় কেন হবে না, মধ্যরাত্রে কেন? এবং বলা হচ্ছে, আমি এই সপ্তাহে হচ্ছে আমাদের মনে প্রশ্ন, এগুলো তো তদন্ত করে সত্য বার করতে হবে, যে অভিযুক্ত সে নাকি পুলিশের রিভলভার ছিনতাই করে পালাচ্ছিল। আচ্ছা, তার মানে সে একজন একটা কমিটেড ক্রিমিনাল, যে পুলিশের বন্দুক ছিনতাই করার মতো সাহস দেখায়। তাহলে পুলিশের রেকর্ডিং কোর সম্বন্ধে একটা ছিল, তাহলে এতদিন পুলিশকে তার সম্পর্কে ব্যবস্থা নেননি? এরকম একটা যদি কেউ কমিটেড ক্রিমিনাল হয়, আর পুলিশ তাকে নিয়ে গেছে, সে বন্দুক ছিনতাই করে দাঁড়িয়ে থাকবে ওখানে? সে নিশ্চয়ই পালাচ্ছিল। তো স্বাভাবিক মানবিক প্রতিক্রিয়া। নাকি সে বন্দুক নিয়ে ঘুরেই হিন্দি বই বা দক্ষিণ ভারতীয় ফিল্মের স্টাইলে পুলিশকে আজা মেরা সাথ, এই সমস্ত গল্প তৈরি করে লাভ কি? আসলে ওই ভদ্রলোক তিনি বেঁচে থাকলে পরে অনেক তথ্য প্রকাশিত হতে পারত, সেটা ভয়। আবার আমি কেন ভদ্রলোক বলেছি, এ নিয়ে একদল দেখলাম খুব নাচানাচি করছে। আমরা পশ্চিমবঙ্গ, আমাদের পরিচিতি ছিল একটা মেধা সম্পন্ন রাজ্য হিসেবে, এখন সেখানে আমরা কোথায় পৌঁছে গিয়েছি প্রচারের ধাক্কায়। তাকে বাঁচিয়ে রাখলে বিপদ ছিল, তাই তাকে মেরে ফেলা। আপনি কি চাইছেন এখন? আমি সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন নাগরিক যা চায়, আমাদের যে নির্দিষ্ট বিচার পদ্ধতি আছে সেই বিচারালয়ে প্রত্যেককে দোষী সাব্যস্ত করো। পুলিশের এটা প্রাথমিক কাজ। দোষী সাব্যস্ত করে সাজাটা আদালত দেবে, সাজাটা পুলিশ বা মুখ্যমন্ত্রী দেবে না। সেই প্রক্রিয়াটাকে এড়িয়ে যাচ্ছ কেন? সেই প্রক্রিয়াটাকে এড়িয়ে গিয়ে তোমরা একটা বর্বরতার সাক্ষ্য রাখছো। এটা কি মধ্যযুগীয় শাসন নাকি? উচ্চ পর্যায়ের তদন্ত। ওরা সিআইডি তদন্ত চালু করেছেন, ম্যাজিস্ট্রিয়াল এনকোয়ারি হওয়া দরকার। জানি না কী করছেন। আমার তো মনে হয় যে পরবর্তী সময় ভাবা যাবে এটা কেন একেবারে স্বাধীন নিরপেক্ষ অভিজ্ঞ পুলিশ অফিসার যারা রিটায়ার করেছেন তাদের দিয়ে তদন্ত করানো দরকার, বিচারালয়ের প্রত্যক্ষ নেতৃত্বাধীনে। তা না হলে এই ঘটনা যদি একবার মান্যতা পেয়ে যায়, তাহলে আমরা দেখছি তো আমাদের রাজ্যের যে নেতা মন্ত্রীরা, একজন তো বলেছেন নাকি কমিউনিস্ট আর বুদ্ধিজীবী দেখলেই পেটাও। তো তিনি অন্তর্ভাগে বুঝতে পেরেছেন যে বুদ্ধিজীবীরাই কমিউনিস্ট হয়, গোমাতার সন্তানরা কমিউনিস্ট হতে পারে না, এটা তিনি স্বীকার করেছেন। এটা দিক থেকে দিলীপ ঘোষ বলেছেন। হ্যাঁ, ওকে আমি ধন্যবাদ জানাই। উনি ওর নিজস্ব মাতৃত্বের সাক্ষ্য রেখেছেন, যিনি গোমাতার সন্তান প্রমাণ করেছেন। দিলীপ ঘোষ এটাও বলেছেন যে মায়ের থেকে মাসির দরদ বেশি। এই যে আপনারা এটার সমালোচনা করছেন, আপনাদের ডিম ছুঁড়ে মারা উচিত।
আর তাতে বললাম ওর কাছে মাটাকে গো, তো আমরা তো গোমাতার সন্তান নই। আমরা তো স্বাধীনতা সংগ্রামীদের উত্তরসূরি হিসেবে আমরা দাবি করছি যে সংবিধান সম্মত কাজ করো। ওরা তো স্বাধীনতা সংগ্রামে ছিলেন না, ব্রিটিশের দালালি করেছেন, ওরা ব্রিটিশের কায়দাকেই কাজ চালাতে চান, আমরা চাই সংবিধান মেনে চলে। আপনি কি এই বিষয়টা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করবেন? পরিস্থিতি প্রয়োজন হলে করব, ছেড়ে দিচ্ছি না, ছেড়ে দিচ্ছি। একটা বিষয় দাদা, যে ঘটনা ঘটলো তাতে যে অভিযুক্তর মৃত্যু হলো তার পরিবার কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো কথা বলছে না, তারা মেনে নিচ্ছে। তারা মেনে নিচ্ছে, তারা কি জানেন নাকি তাদের দিয়ে মানানো হচ্ছে? আপনি যদি আজকে শোকার্ত মহিলাকে বলেন, ঠিক সে পরিমাণ তার কি বলবো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা নেই। যে অপরাধী খুন হয়ে গেছে, আপনি খুশি তো? সে কি বলবে না খুশি না? এই যে একটা ন্যারেটিভ তৈরি করছে না, আমরা বলি মিডিয়া, যে মিডিয়াটা হচ্ছে প্রকৃতপক্ষে ধনীদের পোষ্য মিডিয়া, যাকে বলা হয় গদি মিডিয়া, তারা একটা অপসংস্কৃতি তৈরি করার চেষ্টা করছে মানুষের মধ্যে। আমি একটা কথা প্রায়ই বলি, নাচ মেরা বুলবুল তো পয়সা মিলেগা। ওরা নাচছে, ওখান থেকে পয়সা পাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় একটা ক্লিপ খুব ভাইরাল হয়েছিল, যে বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে বিজেপি ক্ষমতায় এলে ধর্ষকদের সকালে জমা করা হবে, বিকেলে খরচ করা হবে। বিজেপি কিন্তু অসভ্য বর্বর দল বহুদিন আগে বলেছিলেন মাননীয় জ্যোতি বসু মহাশয়, এবং তাকে তখন ওদের মধ্যে অন্যতম আমি মনে করি খুব সেন্সেবল লিডার ছিলেন বাজপেয়ীজি, তিনিও বিজেপির। তিনি জ্যোতিবাবুকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি আমাদের অসভ্য বর্বর কেন বলেন? ওই লেভেলের দুজনের কথা জ্যোতিবাবু ব্যাখ্যা করেছিলেন কেন আপনাদের বর্বর বলি। বাজপেয়ীজি মাথা নিচু করেছিলেন। এই যারা অসভ্যতা এবং বর্বরতাকে লালন পালন করতে চায় তারা হচ্ছে বিজেপি। তারা এ ধরনের অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত, তারা কি কোথাও ভয় পেল? তাদের কি কোথাও বার্তা দেওয়া হলো? এটা কাজকলা হলো। উত্তরপ্রদেশে কতগুলো এনকাউন্টার, তারপরে তো ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে। ধর্ষণ একটা মানসিকতা। আমি যে বলি না ধর্ষণের একটা দর্শন আছে। কত ধর্ষক তো মৃত্যুদণ্ড পেয়েছে, তাই ধর্ষণ কমেছে নাকি? কম ধর্ষক মৃত্যুদণ্ড পায়নি। ধর্ষণটা হচ্ছে এই যে মেয়েরা হচ্ছে আমাদের উপভোগ্য। পুরুষের বিনোদনের জন্য মেয়েদের জন্ম, এই তত্ত্বটা এখনও আরএসএস এর নেতাই বলছেন। এই যে মানসিকতা যতক্ষণ না আপনি শেষ করতে পারছেন, ততক্ষণ আপনি একসঙ্গে 30টা লোককে ঝুলিয়ে দিলেও ধর্ষণ কমবে না। এই যে আপনি এটার প্রতিবাদ করার পরেই আপনি নিজেই বললেন শুরুতে যে সবাই একদম রেড়ে করে উঠেছে, আপনার সমালোচনা করছে। আপনি যারা আপনার সমালোচনা করছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? করুন, আপনি অন্তপক্ষে সমালোচনা করে আপনি চিন্তা করছেন, তোতা বাকি হবেন না, ভাবুন। আপনারা প্রচার করেন, সাধারণ মানুষ বলে না। আপনারা গিলিয়ে দেন। এই গিলিয়ে দেওয়ার তত্ত্বটাকে বহুদিন আগে নোয়াম চমস্কি বলেছিলেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। আপনারা পয়সা পাচ্ছেন ওখান থেকে, বুলবুলি নাচছে। আমি এসব কথা বলি তো, সেই জন্য আমাকে গালাগালি দেওয়ার চেষ্টা করে। বারুইপুরের রেশ কাটতে না কাটতেই পূর্ব বর্ধমানে আমরা দেখলাম যে একজন আদিবাসী মহিলাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে। কি বলবেন? হবেই তো। আমি তো বারবার বলছি, ওরা বুঝে গেছে প্রশাসন কিছু করবে না, করতে পারে না। আমার অভিজ্ঞতা শুনবে, এই যে দুর্গাপুরে এরকম একটি আদিবাসী পরিবারের মহিলা বিগত সময় যখন কেউ কোথাও যেতে ভয় পেত, তখন আমি তো ঘুরে বেড়াতাম। তা পুলিশ আমাদের বলেছে যে আপনারা চলে গেলেই কিন্তু হামলা হবে, আমরা বাঁচাতে পারবো না। পুলিশের স্বীকারোক্তি। এমন একটা পরিস্থিতিতে একটা আদিবাসী পরিবারকে আমাদের অন্য জায়গায় নিয়ে রাখতে পর্যন্ত হয়েছিল। এই রাজ্যের পুলিশ প্রশাসনের যে যাত্রা, মেরুদণ্ডহীনতার যাত্রা শুরু করেছিলেন মমতা, সেটাকে আরও বেশি প্রলম্বিত করছেন গোমাতার সন্তানরা। শুভেন্দু অধিকারী তো বলছেন আইনের শাসন চালু করে দিয়েছেন তিনি রাজ্যে। আইনের শাসন, এটাই আইনের শাসন। এটা যদি আইনের শাসন হয় তাহলে আর বেআইনি কি? কিছুই বেআইনি না, সবই আইনি। বারুইপুরের এনকাউন্টার নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত দাবি করলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই সঙ্গে যদি প্রয়োজন পড়ে তিনি আদালতেরও দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, কেটিভি বাংলা, কলকাতা।